নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি একটি টিফিন রেসিপি নিয়ে। এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। 1 চামচ পরিমাণ সাদা তেল যুক্ত করলাম। পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে আটাটাকে এরপর মেখে নেওয়া হয়েছে। লেচি কেটে ছোট ছোট ডো করে নেওয়া হয়েছে। ছোট ছোট ডোগুলোকে রুটির আকারে বেলে নিয়েছি। এরপর রুটির আকারে করে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এরপর একে একে রুটিগুলোকে সেঁকে নিয়েছি। রুটিগুলোকে সেঁকে নেওয়ার পর আলু পুর তৈরির জন্য কিছু সবজি এখানে কেটে নিয়েছি। টমেটো একটা কেটে নিয়েছি, কুচানো পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা কুচানো নিয়েছি, কাঁচা লঙ্কা কুচানো নিয়েছি আর 2টো সিদ্ধ আলু নিয়েছি। কড়াইয়ে 3 থেকে 4 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, টুকরো করে রাখা টমেটো দিয়ে দিলাম। সবজিগুলোকে একটু ভেজে নেব। তিনটি কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নেব। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলোকে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। সবজিগুলো একটু নরম হয়ে আসলে সিদ্ধ করে রাখা আলুগুলোকে এইভাবে হাত দিয়ে টুকরো টুকরো করে ভেঙে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণকে খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়েছি আলুর সাথে। তারপর একটি পটেটো স্ম্যাশারের সাহায্যে আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এইভাবে আলুর পুরটা ঠিকমতো তৈরি করে নেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচানো। 1 চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম। সমস্ত উপকরণকে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। সেঁকে রাখা রুটি একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তারপর যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটি একটি চামচের সাহায্যে এইভাবে রুটির মধ্যে ভরে নিলাম। আলুর পুরটা রুটির মধ্যে ভরে নেওয়ার পর উপর থেকে লেবুর রস একটু দিয়ে দিলাম, বেশ কয়েক ফোঁটা। রুটিটাকে ফোল্ড করে নেব এইভাবে। সেঁকে রাখা সবগুলো রুটির মধ্যেই এইভাবে আলুর পুরগুলো ভরে নিয়েছি। একটি প্যানের মধ্যে 2 থেকে 3 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আলুর পুর ভরা রুটিগুলোকে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি।
এই অসাধারণ টিফিন রেসিপিটি আপনারা সকাল বা বিকেলের জলখাবারে, স্কুল অফিসের টিফিনে, রাতেও ডিনারের জন্য সহজেই বানিয়ে নিতে পারবেন। তৈরি হয়ে গেল টিফিন রেসিপি, পরিবেশনের জন্য একেবারে রেডি। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।